মাধ্যম হিসেবে নিয়েছেন। সে কারণে আজকে আপনাদের অনেক ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন। বন্ধুগণ, 1886 সালে এই সংগ্রাম শুরু হয়েছিল 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে। আজকে মহান মে দিবস উদযাপন করতে আসেনি, প্রতি বছর আসি, অধিকারের হিসাব দিতে এসেছি। আজকে 2026 সাল শ্রমিকদের 8 ঘন্টার সেই দাবিকে আদতে পূরণ হয়েছে কিনা সেটা পর্যালোচনার বিষয়। আমি শ্রম আদালতের একজন আইনজীবী। আপনারা জানেন, দীর্ঘদিন পর্যন্ত আপনাদের অধিকারের জন্য আইন ও বিচারের সাথে নিয়ে লড়াই করছি। শ্রম আদালতের আইনজীবী হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলছি, শ্রম আইন একটি সংক্ষিপ্ত সময়ে বিচার পদ্ধতির কথা বলে। এখানে বছরের পর বছর মামলা করার সুযোগ নাই, সেটা আইনেও নাই। 150 দিন পেরিয়ে 3 বছর 4 বছর হলেও অনেক ক্ষেত্রে মামলা নিষ্পত্তি হয় না। ফলে কি হচ্ছে, শ্রমিকগণ তাদের ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এই ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া এটা রাষ্ট্রের জন্য অশনি সংকেত। কারণ রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আদালত হচ্ছে মানুষের শেষ ভরসা। সেখানে যদি শ্রমিক ভাই বোনেরা ন্যায় বিচার না পায়, রাজপথে আসলে কি সেটার সমাধান হবে? দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র অচল হয়ে পড়বে। কাজে রাষ্ট্রকে অনুরোধ করব, এই জন্য দায়ীকে সুশাসন এবং বিচার ব্যবস্থা দুইটাই দায়ী। এখানে জবাবদিহিতা নাই বলে আজকে বছরের পর মামলা ঝুলে থাকে। দায়িত্বে সংশ্লিষ্ট বিচারকদের অভিজ্ঞতার অভাব আছে কিনা, অবহেলা আছে কিনা, সেটা জবাবদিহিতার আওতায় আনতে হবে। শ্রম আইনে আপনারা অনেক অধিকারের কথা শুনে থাকেন, এটা বাস্তবায়ন নাই। কথায় থাকলে হবে না, বাস্তবায়ন আছে কিনা সেটা দেখতে হবে। সেটা আদালত হোক, কারখানা হোক, সব জায়গায় দেখতে হবে। আজকে যদি আমরা কারখানার কথা বলি, 5 বছর 10 বছর চাকরি করেন, সেই যে 5 বছর 10 বছর বা একদিন চাকরি করবে তার নিশ্চয়তা নাই, মালিকের মর্জির উপর নির্ভর করে। যখনই আইনে বলা হচ্ছে আপনি 365 দিনের মধ্যে 10 দিন মাত্র